শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক 14 তারিখ আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হইল, তো এখানে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার সাজেশন থেকে 10-এ 10 কমন পড়েছে, সেটার প্রমাণ সহ আমি দেখাবো। তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছিলেন তাদের কিন্তু 10-এ 10 কমন পড়ে গেছে, এবং কি হচ্ছে আমাদের প্রিলিমিনারি সাজেশন যারা নিয়েছিলেন, প্রিলিমিনারি প্লাস হচ্ছে লিখিত দুইটা সাজেশন যারা নিয়েছিলেন তাদের কিন্তু আজকে পরীক্ষাটি মোটামুটি ভালো হয়েছে। তো আমি হচ্ছে লিখিত অংশটা আমি আগে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটুকু কমন পড়েছে। তো আমি হচ্ছে দেখেন, প্রথম যে আপনাদের আমি শর্ট এসেগুলো দিয়েছিলাম ইংলিশে, সেখানে প্রথম এসেগুলো দিয়েছিলাম আমি হচ্ছে টোটাল, এইখানে দেখেন যে প্রথম দিয়েছিলাম হচ্ছে আমি 9টা এই পর্যন্ত, তার মধ্যে ছিল হচ্ছে এই 9টা। তারপরে হচ্ছে আমি আর একটু শর্ট করে এখানে 10টা এসে দিয়েছিলাম, আপনারা অনেকে নিয়েছিলেন সাজেশনটা। তো দেখেন এই যে আমাদের আজকের 14 তারিখ পরীক্ষা কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসছে, এবং কিছু এটার পাশাপাশি যেটা আসছে আমি কালকে কিন্তু এটা দিয়েছি আপনাদের এলিভেশন ইন বাংলাদেশ। তাহলে দেখেন যে আমাদের এই ইংরেজিতে 5 মার্কের যে রচনা লিখতে আসছে সেটা কিন্তু এখান থেকে কমন পড়ে গেছে অলরেডি। এবং কি হচ্ছে আমি দেখেন যে আপনাদের সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে বাংলাতে আমি বলেছিলাম 4টা ফরম্যাটের মধ্যে 4টা ফরম্যাট দেখিয়েছিলাম, আমাদের ওই ভিডিওটা যারা দেখেছেন তারা হচ্ছে ভালো করে বুঝতে পারছেন। তো দেখেন যে এইখানে কিন্তু এই যে আমি বলেছিলাম 2 নাম্বার যে মানে আবেদনটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি আমাদের ভিডিওতে সুন্দর করে লিখে দেখাইছিলাম। তো এখান থেকে কিন্তু দেখেন যে কমন পড়ে গেছে অলরেডি। তো আমি গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরির জন্য একটা আবেদন, অথবা এটার অবলিকে আসতে পারে এভাবে যে আপনি হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে মানে নিজে যে শাখায় আপনি এখন বর্তমান আছেন সেই শাখা থেকে অন্য শাখায় কীভাবে বদলি হবেন, সেটা হচ্ছে আপনারা এই ধরনের আবেদনগুলো আপনারা কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। তো এইখান থেকে দেখেন যে এইখান থেকে এটাও সরাসরি হুবহু কমন চলে আসছে। তো যারা হচ্ছে 22 তারিখ পরীক্ষা দিবেন, যারা হচ্ছে 22 তারিখ এই যেটাকে বলা হয় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন, তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। আপনাদের জন্য হচ্ছে আপডেট সাজেশন রয়েছে 22 তারিখের জন্য। তো আপনারা যদি সাজেশনটা সংগ্রহ করতে চান, আপনারা যেটা পাবেন একসাথে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলে হচ্ছে আমাদের সাজেশন, যেটা ফাইনাল সাজেশন পিডিএফ, এবং কি বাংলা লিখিত বড় প্রশ্ন যদি আসে সেটার হচ্ছে সাজেশন, এবং বাংলা লিখিত দরখাস্ত অথবা পত্র যেটা আসবে সেটার সাজেশন, এবং কি ইংরেজি লিখিত শর্ট এসে। এখানে যে এসেগুলো আছে এখান থেকে 22 তারিখের জন্য যে এসেগুলো কমন এবং কি নতুন করে যে এসেগুলো অ্যাড করতে হবে সেটা সহ আপনারা কিন্তু আমাদের থেকে 22 তারিখে যাদের পরীক্ষা আছে তারা সাজেশনটা সংগ্রহ করতে পারবেন। তো সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তীতে ভিডিওতে আমরা হচ্ছে প্রিলিমিনারি আমাদের সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন পড়েছে এবং কি প্রিলিমিনারি প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।